ঢাল নেই, তরোয়ার নেই, নিধিরাম সর্দার। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অনেকটা সেই একই রকমের হাল। হাতে পড়ে আছে শুধুই লণ্ঠন, অথচ ভারতীয় পণ্য বয়কটের ফাঁকা বুলি রিজভীর। শুধু তাই নয়, লং মার্চ থেকে পাকিস্তানের জন্য দরদও উঠল রিজভীর। নিজেদের গামছা আমরা নিজেরা বাড়াই, নিজেদের লুঙ্গি আমরা নিজেরা আমাদের তৈরি করে এবং আমাদের গা বলতে তাঁতের শাড়ি করে, এটা অত্যন্ত সুন্দর শাড়ি। আমাদের সেই জনগোষ্ঠী আছে, আমরা কারোর উপর নির্ভরশীল হব না। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই লম্ফঝম্প শুরু করে দিয়েছে ইউনুসপন্থীরা। কখনো জামাতিদের অনর্গল ভারত বিদ্বেষী বুলি, কখনো বিএনপির। পাগলামিতে সেরা কে হতে পারেন যেন তারই প্রতিযোগিতা চলছে। ভারতীয় শাড়ি পরানোর পর এবার ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে হাসির খোরাক হলেন বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী। কি বললেন রিজভী, শুনুন আরো একবার। নিজেদের গামছা আমরা নিজেরা বাড়াই, নিজেদের লুঙ্গি আমরা নিজেরা আমাদের তাঁতিরা তৈরি করে এবং আমাদের গা বলতে তাঁতের শাড়ি করে, এটা অত্যন্ত সুন্দর শাড়ি। আমাদের সেই জনগোষ্ঠী আছে, আমরা কারোর উপর নির্ভরশীল হব না। হাসি পাওয়ারই কথা, বাংলাদেশ নাকি সবকিছুতেই স্বনির্ভর। এই তো দুদিন আগেই ভারত থেকে 100 টন চাল গিয়েছে বাংলাদেশে। এর কোনো উত্তর দেবেন কি রিজভী সাহেব? বাংলাদেশে মৌলবাদীদের একদিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির, অন্যদিকে ক্রমাগত দেউলিয়া পাকিস্তানের জন্য দরদ। রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। বিএনপির এই অবান্তর বক্তব্যের কোনো মানে আছে বলে আমার মনে হয় না। ভারতের পণ্য তারা বয়কট করতে চায়, তারা করুক, তাতে ভারতের কিচ্ছু আপত্তি নেই। বাংলাদেশে ভারতীয় পণ্য বিক্রি করে ভারত বড় লোক হবে না। আর যদি ভারতীয় পণ্য বয়কট করতে হয়, ভারতীয় খাদ্যদ্রব্য, ভারতীয় জল, ভারতীয় বিদ্যুৎ সবকিছু তারা বর্জন করে দিক। ভারতের বিরুদ্ধে শুধুই চক্রান্ত, আর রয়েছে ইউনুসপন্থীদের প্রলাপ। কিন্তু বিএনপির এত সাহস হয় কোথা থেকে? তাহলে কি ইউনুসকে বকলমে বিএনপি পরিচালনা করছে, নাকি বাংলাদেশের সামনে রেখে নতুন করে ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তান? রিপাবলিক বাংলা। ভারতের বিদেশ সচিবের বাংলাদেশ সফরের কয়েক ঘন্টার মধ্যেই সুর একেবারে বদল ইউনুস প্রশাসনের। বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা স্বীকার করলেন খোদ ইউনুসের প্রেস সচিব। পরিসংখ্যানে জল মেশালেও ভারতের চাপে যে ভালোই কাজ দিচ্ছে ইউনুসের প্রেস সচিবের বিবৃতিতে এটা একেবারে স্পষ্ট হয়ে গেল। অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট 88টা কেস, 70 জন অ্যারেস্টেড। খেলার নাম বাবাজি। ইউনুসের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। And I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. সফর সেরে বিক্রম মিশ্রি দেশে ফিরতে না ফিরতেই সুর বদল ইউনুস প্রশাসনের। কদিন আগেও যেই ইউনুস সরকার হিন্দু নিপীড়নের খবর চাপা দিতে ব্যস্ত ছিল, আজ তারাই নিজেরাই স্বীকার করে নিচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার। মোট মামলা হচ্ছে 88টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেস, ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। আমরা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করি। আসল ঘটনার তুলনায় সংখ্যাটা নগণ্য হলেও খোদ ইউনুসের প্রেস সচিবের এই স্বীকারোক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইউনুসের প্রশাসনের ভোলবদল যে বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরের জন্যই, তার বলার অপেক্ষা রাখে না। এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। যাই হোক, কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে। কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে, আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম, এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। ভারতের বিদেশ সচিবের ঝটিকা সফর, তাতেই
হিন্দু নিপীড়নের কথা স্বীকার করতে বাধ্য হল ইউনূস প্রশাসন। ভারত বিদ্বেষের ফল হাড়ে হাড়ে টের পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। বিক্রম মিস্ত্রি মোচকে দিয়েছে, এবার ভাঙতে চলেছেন মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। চিন্ময় প্রভুকে জেলে আটকে রাখতে মরিয়া ইউনূসপন্থীরা, আর এবার জামিনের শুনানি এগিয়ে নিয়ে আসার মামলা করতে গিয়ে জামাতি মৌলবাদী ইউনূসপন্থী আইনজীবীদের হাতে আক্রান্ত হলেন হিন্দু আইনজীবী। চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সরব গোটা বিশ্ব। ঘরে বাইরে প্রবল চাপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আইনি রাস্তায় চিন্ময় প্রভুকে জেলে আটকে রাখা ক্রমশই আরো কঠিন হয়ে উঠছে ইউনূসের জন্য। তাই চিন্ময় কৃষ্ণকে বন্দী করে রাখতে তার কাছে একটাই পথ খোলা, হিংসার পথ, অগণতান্ত্রিক পথ। চিন্ময় প্রভুর হয়ে যাতে কোনো আইনজীবী না দাঁড়াতে পারে তার জন্য আগে থেকে হুমকি দিয়ে রেখেছিল ইউনূসপন্থীরা। চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। এবার চিন্ময় প্রভুর জামিনের শুনানি এগিয়ে নিয়ে আসার আবেদন জানাতে এসে চট্টগ্রাম আদালতে মার খেলেন বাংলাদেশের এক হিন্দু আইনজীবী। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদনের শুনানি দ্রুত এগিয়ে আনার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে পৌঁছে গিয়েছিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ, যিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী। ইজলাসের ভিতরে সওয়াল করছিলেন রবীন্দ্র ঘোষ। সেই সময় জামাত ও এই মোহাম্মদ ইউনূসপন্থী আইনজীবীদের হাতে আক্রান্ত হন তিনি। বিচারকের সামনেই তাকে আক্রমণ করা হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে যে ঘটনা হলো, আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে, জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। ভয় পেয়ে মিথ্যে মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করেছে ইউনূসের বর্বর পুলিশ। আর এখন কোনো বৈধতা না থাকা সত্ত্বেও স্রেফ গায়ের জোরে চিন্ময় প্রভুকে আটকে রাখতে চাইছে ইউনূসপন্থীরা। বাংলাদেশে বিচার ব্যবস্থা, পুলিশ, আর্মি, কেয়ারটেকার গভর্নমেন্ট সব জঙ্গিদের হাতে চলে গেছে। তাই জঙ্গিদেরকে খুশি রাখার জন্য বলবে, অত্যাচারী যতই সত্যকে চেপে রাখার চেষ্টা করুক না কেন তাকে রোখা যায় না। ঠিক যেমন ভাবে স্বৈরাচারী জুলুম আটকে রাখতে পারে না বিপ্লবকে, চিন্ময় প্রভু একদিন সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসবেন। সেদিন পালিয়ে বাঁচতে পারবেন তো মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।